ফিলিস্তিন এমন একটা জায়গা যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা। ইনশাআল্লাহ বলেন না? পৃথিবীতে দুইটা জায়গায় আমার আল্লাহর দামি, কিবলাতাইন বলা হয়। কিবলাতাইন, একটা হলো আমার নবীর জন্মভূমি, আর একটা হলো দুনিয়ার অধিকাংশ নবীর জন্মভূমি। ইব্রাহিম নবীর জন্মভূমি, মুসা নবীর জন্মভূমি, এই লূত নবীর জন্মভূমি। আল্লাহু আকবার বলতে পারেন না? ইদ্রিস নবীর জন্মভূমি, মিয়া সালেহ নবীর জন্মভূমি। যেখানে ইব্রাহিম নবীর কবর রয়েছে, ইদ্রিস নবীর কবর রয়েছে, এই জমিনটার আপনি কি মনে করলেন? যেইখানে আমার প্রিয় হাবিব ইমামতি করেছে, বাইতুল মুকাদ্দাস, যারা মুসলমানদের প্রথম কিবলা, এই মুসলমানদের প্রথম কিবলাটা যেখানে আমার নবী লক্ষ লক্ষ নবীদেরকে পিছনে রেখে, কোটি কোটি বিলিয়ন কোটি ফেরেশতাদেরকে পিছনে রেখে নবী ইমামতি করেছে, এই জায়গাটা পর্যন্ত বেঈমানগুলা, ইসরায়েল, এই বেয়াদবগুলি, এই লাল কুত্তা বাহিনী বন্ধ করে দিয়েছে। আমরা ফিলিস্তিনে যেতে পারবো না, অন্তত রাতের অন্ধকারে 2 ফোঁটা পানি ফেলাইয়া দোয়া করা উচিত। মসজিদে, প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া করা উচিত। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো। ওদের জন্য কোনো হেদায়েত নাই। দুনিয়ার সব জাতি হেদায়েত পাবে, ইহুদিরা কোনোদিন হেদায়েত পাবে না, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা। কারণ এরা অভিশপ্ত জাতি। হিন্দুরা হেদায়েত পাবে, এটা কোরআনে আছে। খ্রিস্টানরা হেদায়েত পাবে, এটা কোরআনে আছে। কিন্তু ইহুদি জাতি জীবনে হেদায়েত পাবে না। এই জন্য দেখেন পৃথিবীর কোথাও ইহুদি নাই, একমাত্র ইসরায়েল আছে। আল্লাহ আমাদেরকে, মুসলমানদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন। লাশের পর লাশ ফেলতেছে, লাশের পর লাশ। ফিলিস্তিনের মুসলমানের কষ্টটা আপনারা বুঝতেন যদি আপনাকে দেশটা এরকম একদিন হইতো, তাহলে বুঝতেন ফিলিস্তিনের কষ্ট। একটা বাবা, 2টা ছেলে, একটা মেয়ে, স্ত্রী, মা, বাবা এক ঘরের মধ্যে বম্বিং করে মেরে ফেলেছে। লোকটা চাকরির সুবাদে অন্য জেলায় ছিল বিদায়, লোকটা এসে দেখে সকালবেলা, আপনারা দেখেছেন ফেসবুকে, সকালবেলা লোকটা বাহিরে ছিল বিদায় সকালবেলা আয়ে দেখে সমস্ত বডিগুলা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ভাঙ্গা বিল্ডিং এর উপরে বসে, খণ্ড বিখণ্ডিত লাশের পাশে বসে বাবা নির্বিকে নির্ভীদে পাথরের মূর্তির মতো বসে আছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনার মনে কি কোনো কষ্ট নাই? লোকটা কোনো জবাব দিতে পারে না। কি জবাব দেবে বলেন? কি জবাব দেবে? গত সপ্তাহে দেখে গেছে সবাই বেঁচে আছে, একসাথে খাওয়া দাওয়া করে গেছে। রাত্রে এমন ভাবে বম্বিং করছে, পুরা বাড়িটা বাবা জমিনের সাথে মিলাই দিছে। ঘরের ভিতর থেকে একটা মানুষও বের হতে পারে নাই। লোকটা ধ্বংসস্তূপের উপরে বসে কান্দে আর বলে, বাড়ি এই জন্যই কি তুমি দুনিয়ায় আমাদেরকে পাঠাইছো? এই ইসরায়েলকে বন্ধু বানাইলাম এই জন্য, দয়া করে মায়া করে এদেরকে জায়গা দিলাম। এখন আমরা নিজেরাই থাকতে পারতাছি না। ইসরায়েলের একটাই নিয়াত, ফিলিস্তিন তারা ধ্বংস করে দিয়ে আজাদ করে নেবে, ইসরায়েল বানায় ফেলবে। কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন টুডু টুমুর ওই বিয়াদব জাতি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। কাফিরিনা মিল্লা ওয়াহিদা, সারা দুনিয়ার বেঈমানগুলা এক সুতায় গাদা। পার্শ্ববর্তী দেশ, হিন্দু দেশ, সে আজকে ইসরায়েলের পক্ষে। কথা বলে না কেন? তাহলে বোঝা গেল ইন্ডিয়া যে আমাদের বন্ধু বন্ধু কলায়, ও আমাদের বন্ধু না। আমার মুসলমান ভাইদের যারা শত্রু, তাহলে বোঝা গেল সারা দুনিয়ার মুসলমানের শত্রু। আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে একমাত্র আমাগো এই দেশ থেকে পদ্মার ইলিশ মজা এডেনের লেগে, আর কিছু না। ইন্ডিয়া
আমাকে চাইরে না কেন, এক আনা দিয়েও গুনে না, এটা মনে করে এটা ওকে দেশ। এই মুসলমান ভোটে নির্বাচিত নয় মোদী সরকার, সে মুসলমানের ভোটেও নির্বাচিত। তাহলে বোঝা গেল ব্যবধান শুধু একটাই, আল্লাহ রসুল যে বলছে ওয়াল কাফিরিনা মিল্লা ওয়াহিদা, সমস্ত মুশরিক হিন্দু নাসারা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব এক সুতায় বাঁধা। এটা কে বলেছেন? আরো জোরে বলতে হবে, কে বলেছে? যদি মুসলমানের ব্যথায় ব্যতীত হইয়া কোনো দেশ পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেয়, এইভাবে মারতাছে, এইভাবে মারতাছে, কেউ একটা মুখ ফুটে বলে না যে অন্যায়টা কি? জোর করে তোরা ইসরায়েল যে দেশটা বানাইছে এটা তো ফিলিস্তিনের একটা অঙ্গ, কথা কর না কেন? যাযাবরের বাচ্চারা সন্ত্রাসী করে এখানে বসবাস করে, ভাড়া নিয়ে স্কুল কলেজ ভাড়া নিয়ে আজকে আলাদা দেশ কায়েম করে আজকে সেই মুসলমানের বুকের উপরে থাইকে মুসলমানদের মারে। যেরকম ভাবে আমাদের দেশের অবস্থা হবে এই ইসরায়েলের মতো, যে রোহিঙ্গা আছে না, এই রোহিঙ্গার গোষ্ঠী একই কাজ করবে। অপেক্ষায় থাকেন, টু মোর অপেক্ষায় থাকেন। এই রোহিঙ্গা হলো এই ইসরায়েল, দ্বিতীয় ইসরায়েল হলো রোহিঙ্গা। এই রোহিঙ্গার বাচ্চারা ফিলিস্তিনে ধুইকা ওই দেশের সুলতান নাসের মাহমুদ তারা যখন ক্ষমতায় ছিল ফিলিস্তিনে, সহজে তাদেরকে জায়গা দিতে চায় নাই। জানে ইহুদির বাচ্চারা আল্লাহর অভিশপ্ত জাতি, এরা যেখানে বসবে শিকড় বসায় তারপরে বসবে।